এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট আর তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের সবাইকে আমার অনেক ভালোবাসা আর বড়দের আমার অনেক প্রণাম। তো সবাই আমাদেরকে আশীর্বাদ করবে। আর সকাল সকাল আজকের দিনটা আমরা সকালবেলা উঠে সবাই আর কি স্নান টান করে রেডি হয়ে নিই। তো সেই মতনই আগে বাবুকে স্নান টান করিয়ে রেডি করে নেব। তো তারপরে আমরা স্নান করে রেডি হব। তো আজকে কিন্তু মেনুতে অনেক কিছু প্রিপারেশান আছে, অনেক কিছু আছে এবং বিকেলবেলা আমাদের একটু বেরোনোরও প্ল্যান আছে। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর বাবুকে এখন আমি স্নান করিয়ে নেব। তো স্নান করিয়ে এই যে আগের দিনকে এনেছিলাম বাজার কলকাতা থেকে যে এই জামা প্যান্টটা এনেছিলাম, তো এখন ওকে স্নান করিয়ে প্রথমে আগে এইটাই পরিয়ে দেবো। তো এইটা পরে থাকবে আর বিকেলবেলা অন্য আরও জামা কাপড় পরাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে বাবু স্নান হয়ে গেছে আর নতুন জামাও পরিয়ে দিয়েছি। এখন একটু রেস্ট করছে, স্নান করে এসে অনেক ক্লান্ত হয়ে গেছে, তো তার জন্যে। বাবু উঠে পড়ো। হ্যাঁ, এই যে আমার গোপু ঠাকুর হচ্ছে সুন্দর করে রেডি হয়ে গেছে। দেখা কে বলো, একটু একটু তোমার সুন্দর মুখটা দেখিয়ে দাও, দেখি কত সুন্দর মুখটা দেখি। দেখব না কেন, একটু দেখিয়ে দাও। তো যাই এবার ওকে নিয়ে একটু নিচে, কারণ ও একটু সবার সাথে দেখা করে নিই। কারণ হচ্ছে এই দিনটায় হচ্ছে আমরা মানে স্নান টান করে উঠে নতুন জামা কাপড় পরে প্রণাম করি। তো ওর তো এখনও মানে সেইটা আর কি সেই বয়সও হয়নি, বা ওর প্রণাম এখন কেউ নেবেও না। তবুও যাই হোক, তবুও সবাইকে একটু দেখানো আর কি। ও দেখে দেখে আস্তে আস্তে করে শিখবে যে কি করতে হয় না করতে হয়। তো ওর সামনে তো অবশ্যই সব কিছু করতে হবে। তো চলুন নিচে যাই। ও নিচে আনার পরই বাবুকে বাবা দোকানে নিয়ে চলে গেল সবার সাথে একটু দেখা করাবার জন্যে। আর ওর একটু দোকানে না গেলে ভালোও লাগে না। তো অনেকক্ষণ হয়ে গেছে, দেখছি আমি আর কিছুতেই আসছে না। তো গিয়ে দেখি এই যে বাবা আর ছেলের মধ্যে চলছে গিয়ে এখন হচ্ছে গিয়ে দোল খাওয়ানো। ও বলছে ওকে ফেলে দেবে আর ও বলছে না 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 করছে আর চিৎকার করছে। তো এই সব তো চলতেই থাকে। তো চলুন এখন আমি যাই ঘরে, কারণ বিকেলবেলা আবার বেরোতে হবে। তো দেখুন বলতে বলতে আমরা বিকেলবেলা আমরা রেডিও হয়ে গেছিলাম, আমি সম্রাট বাবু তিনজনেই। যেহেতু বাবুকে নিচে এনে রেডি করেছি, তো তার জন্যে আমি এখান থেকেই মানে আর কি শুরু করছি। তো হঠাৎ করে রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে পড়েছি। আর এখন যাচ্ছি কোথায় সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর সম্রাট মিষ্টিকে নিয়েও চলে এসছে। তো তারপরে আমরা এবার রওনা হব। তো দেখুন, তো বুঝতে পারছেন যে আমরা কোথায় এসছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এসছি বাপের বাড়ি। কারণ যতই ভালো দিনগুলো আসুক না কেন, বাড়ি না গেলে আমার মনটা ঠিক ভালোই লাগে না। মনে হয় জানি কি একটা অসম্পূর্ণ রয়েই গেছে। তো তার জন্য কিন্তু আমরা বাড়ি গিয়েছিলাম। আর বাড়ি গিয়ে দেখুন মা, বড় মা, পিসি ও যে সবার সাথে এত সুন্দরভাবে থেকে যায় যে আমাদের তিন বোনের বাড়িতে গেলে কোনো প্রবলেমই হয় না। কারণ ছেলেরা সবসময় মাদের কাছেই খুব মানে ভালোভাবে থাকে, তো আমাদের কোনো চিন্তাই থাকে না। আর দেখুন এখানে বাবা কিন্তু এই যে বাবুর সাথে একটুখানি আদর করছে, আর বাবুও মারামারি করতে ব্যস্ত বাবার সঙ্গে যে কী খুনসুটি করে, মানে না বললে পরে না দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না। তো এই যে এখন কিন্তু আদরের পালা চলছে, কারণ আমরা একটু পরেই আবার চলে যাব। তার মধ্যেই দিয়েছে চা বিস্কুট, কিছু খাবো না করেও, কারণ আমরা আজকে বাইরে খাবো, তার জন্য এখানে এসে কিন্তু কিছুই খাইনি, শুধুমাত্র চা বিস্কুট ছাড়া। আর এই যে মার সঙ্গে একটু গল্পর পালা চলছে। তারপরে কিন্তু বাবুর ছোটো মিমি বলল যে আসবে। তো আমাদের দেরি হয়ে যাচ্ছিল বলে রাস্তায় ওর সঙ্গে একটুখানি দেখা করে নিলাম। আর দেখা টাকা করে আমরা কিন্তু আজকে এসেছিলাম ডমিনোজে, কারণ বাইরে ছিল এত প্রচণ্ড গরম। তো আমি সম্রাটকে বারবারই বলেছিলাম যে রিচ কিছু খাওয়া যাবে না, কারণ খুব কষ্ট হচ্ছে গরমে। একে তো আমি শাড়ি পরে গেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই দিনগুলোতে না একটু শাড়ি না পরলে বেশ ভালোও লাগে না, আর মনটা জানি কেমন করছিল। তো তার জন্য একটা শাড়ি পরেছিলাম, কিন্তু ওরে বাবারে বাবা, বাবুকে নিয়ে আমার খুব অসম্ভব হয়ে যায় এগুলো করা। তো যাই হোক, তবুও এসেছিলাম, কিন্তু গরমে এত কষ্ট হচ্ছিল যে মানে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা ডমিনোজে এসেছিলাম যে হালকা পাতলা কিছু খাবো বলে। দাঁড়ান, ওরা একবার মেনু কার্ডটা অর্ডার দিয়ে নিক, তারপরে আপনাদের মেনু কার্ডটা একবার ভালো করে দেখিয়ে দেবো। আর এই যে বাবু পেয়েছে বাবুর কাকিয়াকে, পেয়েই তো গলে চলে গেছে। আর কত গল্প, কত আদর,
দুজনের মধ্যে চলতেই থাকে। এই যে দাঁড়ান, এই মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছে। এই যে এটার মধ্যে সমস্ত রকম মেনু কার্ড ছিল। তো তারপরে আমরা ওখানে অর্ডার দিয়ে একটা টেবিল পেয়েছিলাম, তো টেবিলের মধ্যে বসেছিলাম। আর কাকিয়া কিন্তু এই যে বাবুকে নিয়ে আদর করতে ব্যস্ত। আর বাবু দেখুন কি সুন্দর বসে আছে, ওর কোলে কত রকমের গল্প আর কত রকমের আদরই বা করছে। তো তারপরে আমরা এখানে বসে বসে একটুখানি গল্প করে নিচ্ছিলাম। আর আমার এত বিরক্ত লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না, আমার মুখটা দেখেই অন্ততপক্ষে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো তারপরে প্রায় 9:30 মতন বাজে। তো মাথার মধ্যে একটা ঘুরছিল যে বাবুর খাওয়ার টাইমে হয়েছিল, কিন্তু যদিও বা আমি দুধ সবসময় নিয়েই বেরোই বাবুর জন্য কিছু না কিছু, তো তার জন্য কিন্তু আমি বোতলে করে এই যে দুধ নিয়ে নিয়েছিলাম। তো ওকে বললাম যে প্রিয়াঙ্কাকে যে ওকে একটুখানি খাইয়ে দে, তো ও একটুখানি ওকে খাইয়ে দিচ্ছিল। আর এদের সাথে বেরোলে পরে না আমার কোনো অসুবিধা হয় না যে বাবুকে কেমন করে রাখবো বা কী করতে হবে, আমার বলার আগেই ওরা আর কি সব কিছুই করলে তো আমাকে নিতেই হয় না। তো তারপরে কিন্তু আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম, আর বলতে বলতে অর্ডারের জন্য অপেক্ষা করছিলাম। ভিড় কিন্তু সেদিনকে প্রচণ্ড ছিল। আর ও তো দেখুন কত গল্প করছে, কত ওদের মনের কথা জানি জমেছিল। আজকে সব গল্পগুলো মানে শেষ হবে আর কি। তো বলতে বলতেই আমাদের টেবিলেও দেখলাম যে অর্ডারটা চলে এসছে। তো আনার পরে দেখলাম যে ওরা এগুলো অর্ডার করেছিল। আর সবথেকে বড় জিনিস, আজকে সম্রাট ভীষণ খুশি হয়ে গেছে, একটা ফ্রি গিফট পেয়ে। তো 2টো পিৎজা কিনেছিল, তো কোক কিনেছিল, আর তার সঙ্গে কিন্তু এই লাভা কি একটা ছিল সেটা কিন্তু ওরা ফ্রি পেয়েছিল। তো তার জন্য এইটাই সম্রাট করবার জন্যে মানে ব্যস্ত ছিল। আমরা একবার ব্যারাকপুরে গিয়েছিলাম ডমিনোজে, সেইবার একবার পেয়েছিলাম, আর আরেকবার পেয়েছি। তো এই যে এই জিনিসটা পেয়েছিলাম। আর প্রিয়াঙ্কা কিন্তু এই যে কোকটাকে ঢেলে দিচ্ছিল গ্লাসে করে। আর মানে পিৎজার সঙ্গে কিন্তু মানে কোকটা না হলে না ঠিক ভালো লাগে না। তো এই যে আমাদের সব এসব চলছিল, আর বাবুকে দিচ্ছিলাম কিন্তু ওই যে ওই লাভা যেটা ছিল সেটা দিচ্ছিলাম, কারণ ওটা একটু মিষ্টি টাইপের ছিল। তো তার জন্য বাবু প্রথমে একবার টেস্ট করে নেয়, তারপরে নিতে চায় না। তারপরে খেয়ে যখন দেখে যে বেশ ভালোই লাগে, তখন কিন্তু ওর মুখ থেকে আর সরানো যায় না। আর এই কাঠি মানে দিলে কি হয়, কাঠি চামচি দিলে ও খাওয়ার থেকে বেশি ওটাকে নিয়ে মানে মুখে দাঁত দিয়ে চেপে ধরে রাখে। ও বুঝতেই পারে না যে কীরকমভাবে খেতে হয়। তো তার জন্য দেখুন ওকে বারবার দিচ্ছে, আর ও চামচিটাকে চেপে দাঁত দিয়ে ধরে রেখেছে। তো একটুখানি এইটা খাওয়ানোর পরে আমি ভাবলাম যে ওকে একটুখানি ঝালটাও ট্রাই করানো যাক। তো আমি একটা পিৎজা নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে ওকেও একটুখানি মুখের মধ্যে দিয়ে দেখি যে ও কী করে। তো দেখলাম ওরে বাবা, ঝাল তো লাগেই না, বেশ দিব্যি খেয়ে নিচ্ছে টুকটুক করে। তো ভাবলাম না আর বেশি দেওয়া যাবে না, কারণ বাড়িতে গিয়ে তো আবার ওকে খাওয়াতে হবে। তো তার জন্য ওকে অল্প করেই একটু দিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে আমাদের সেদিনকে প্রচণ্ড তাড়া ছিল, ওদেরও যাওয়ার ছিল আমাদেরও যাওয়ার ছিল। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে যত মিষ্টির প্যাকেট আমরা জোগাড় করেছিলাম, মানে হালকাতা করেছিলাম, তো সেই মিষ্টির প্যাকেটগুলো কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। এবার বললাম মা খোলো দেখি কী কী মিষ্টি আছে। তো মা কিন্তু বসে গেছিলো খুলতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।